হত্যাকাণ্ডের পর মামলার বাদী ও সাক্ষীদের ফাঁসাতে অভিযুক্ত নিজেই তার আপন ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দেখি রাস্তা দিয়ে বাবা চিন এবার রয়েছে বলছি, তখন আমরা রাত দেখে কাবিলের বাড়ি ঘরে উঠে দাঁড়াই। কাবিলে বউ গরো হানি ডালে, খবর কইয়া দৌড়ে গরো হানি ডালে, রক্ত গাছি রক্ত পানি দেওয়ার থাকবে পারিস রে আসাতে মারিয়া আমরা একটা মামলা সাফাই দিছে। তারপরে আমরা বাড়িঘর হালাইতে আমরা বাড়ি আছি, আমরা গড় সবকিছু লুটি রয়েছে, গাছে ফাঁসা বাজার আমরা পাইতে নাই। জমি নিয়ে বিরোধের জেরে একের পর এক ৩টি খুনের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের তারাইলে। প্রথম দুটি হত্যাকাণ্ডের পর মামলার বাদী ও সাক্ষীদের ফাঁসাতে অভিযুক্ত আসাদ মিয়া তার নিজের বুদ্ধি প্রতিবন্ধী ভাই হারিস মিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অভিযোগ, ২০২০ সালে প্রথমে কৃষক মকদুম মিয়া এবং এর ১ বছর পর বুলবুল মিয়াকে হত্যা করে আসাদ ও তার লোকজন। পূর্বের দুটি হত্যা মামলা থেকে বাঁচতে এবং বাদী পক্ষকে শায়েস্তা করতেই আসাদ ও তার লোকজন পরিকল্পিতভাবে তার নিজের বুদ্ধি প্রতিবন্ধী ভাই হারিস মিয়াকে হত্যা করেছেন। হারিসের ধারণা হইল যে এরা নিজেরা মাইরে যে দুইটা মার্ডার করছে, মার্ডারটি ডাকার জন্য এরা নিজেরা মাইরেই এই হেরার উঠে পালাইতেছে, আর ঘটনাটা হেরা নিজেরাই করছে। ২০২০ সালে মকদুম রে প্রকাশ্য দিবলোকে আসাদরা আমার সামনে মার্ডার করছে। এই মার্ডারের প্রকৃত সাক্ষী আমি। সাক্ষী দেওয়ার কারণে আমার উপরে ৩টে মিথ্যা মামলা করে এবং ৩টের মধ্যে একটা মার্ডার মামলাও করে। আমি এবং আমার বাপ সহ এই মার্ডারের আসামি করে। এরপরে আমাদের বাড়িঘর এরা বাংসুর লুটপাট কইরে সব নিয়ে যায়। আমার বাপ দিচ্ছে বাজে আমি মানুষের বাজে তাই মানুষের বাজে তাই। হারিস মিয়া হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের প্রায় ৩০টি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। তাদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সী আহিলা বেগম। অন্যের সাহায্যে চলা এই বৃদ্ধের ঘরটিও ভেঙে গুড়িয়ে দিয়েছে আসাদ ও তার দলের লোকেরা। সর্বস্ব হারিয়ে এই পরিবারগুলোর প্রায় ১.৫ শতাধিক সদস্য ২ বছর ধরে গ্রাম ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমার গড্ডাও ভাঙিয়ে লেগে গেছে। বাবা আমি তুই কি মাইছি ২ বছর ধরে আমি উড়ে হাইকে থাকতেছি। এ বিষয়ে অভিযুক্ত আসাদ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। আলোচিত এই মামলাটির তদন্তভার এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপর। সিআইডির কিশোরগঞ্জের বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমরা আশা করছি যে আমাদের যেই তদন্তের ফাইন্ডিংস আমরা খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। আমরা একটা প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে একটা যথাযথ চার্জশিট আমরা দিতে পারবো।